শুনুন মন দিয়ে, কারণ এই গল্প শুধু জলের নয়, এই গল্প লড়াইয়ের। স্বপ্ন, অপমান আর ষড়যন্ত্রের মাঝে একা দাঁড়িয়ে থাকা একটি মেয়ে, কোনি। আজ গল্প আরও কঠিন, আজ লড়াই আরও গভীর। মতি নন্দীর লেখা কোনি পর্ব ৩, যেখানে প্রশ্ন একটাই, হার মানবে কোনি, নাকি জলের গভীরতা ভেঙে আবার ফিরবে সে? আজকের সানডে সাসপেন্স শুধুমাত্র স্কুলওয়ালাতে। টেবিল টেনিস বোর্ডটায় কাপড় বিছিয়ে সেটাকে নিয়ে ঘিরে বসে আছে 7 জন। তার মধ্যে একটি চেয়ার খালি আছে। ওরা চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। ঘরের বাইরে কয়েকটি ছেলে কার যেন প্রতীক্ষায়। জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং MLA বিনোদ ভর ডান দিকে ঝুঁকে সম্পাদক ধীরেন ঘোষকে বলল, একটাই এজেন্ডা না আরো আছে? ধীরেন ঘোষ তার সরু গলাটি যথাসম্ভব লম্বা করে চশমার নিচের অংশের প্লাস পাওয়ারের মধ্য দিয়ে টেবিলে রাখা কাগজের ওপর তাকালো। মেন আইটেম একটাই, আর যা আছে তা খুবই মাইনর। কোরাম হয়েছে তো? হ্যাঁ, সবাই হাজির। ধীরেন ঘোষ এরপর ব্যস্ত হয়ে বলল, যজ্ঞ, চা সন্দেশ দিতে বল। যজ্ঞেশ্বর ভট্টাচার্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে মাত্র, তখনই দরজাটা খুলে গেল। ক্ষিতিশ সিংহ ঘরের প্রতিটি লোকের মুখে ওপর চোখ বুলিয়ে প্রেসিডেন্টের মুখোমুখি খালি চেয়ারটায় বসার আগে সভাকে নমস্কার জানালো। যজ্ঞ জিজ্ঞাসু চোখে ধীরেন ঘোষের দিকে তাকালো। মাথা হেলিয়ে ধীরেন ঘোষ বলল, একটু পরে আনবি, আমার দেরি হয়ে গেল। ক্ষিতিশ ফিকে হেসে প্রেসিডেন্টের দিকে তাকালা। না না, মিনিট 4 মাত্র দেরি হয়েছে। বিনোদ ভর ঘড়ি দেখে ধীরেন ঘোষকে বলল, আমায় কিন্তু একটু তাড়া আছে। নিশ্চয় নিশ্চয়, এক্ষুনি শুরু করছি, বেশিক্ষণ লাগার তো কথা নয়। শুধু সুইমারদের চিঠিটা ছাড়া আর সেটা আগেই সার্কুলেট করা হয়েছে, সুতরাং নতুন করে বলার তো কিছু নেই। হ্যাঁ আছে। সবাই ক্ষিতিশের দিকে তাকালো। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। সবাই পরস্পরের মুখের দিকে তাকালো। বিনোদ ভর বলল, ধীরেনবাবু, ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন। ধীরেন ঘোষ বিব্রতভাবে হরিচরণ মিত্রের দিকে তাকালো। হরিচরণ নড়ে চড়ে বসলো। খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের, যারা 7 বছর 8 বছর আমাদের ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশনে নামছে, মেডেল আনছে, মানে আমাদের মুখোজ্জ্বল করছে। বাজে কথা, ক্ষিতিশ গম্ভীর স্বরে বলল। মেডেল হয়তো আনে, কিন্তু মুখোজ্জ্বল করার মতো কিছুই করেনি। শ্যামল 4 বছর আগে 1 মিনিট 4 সেকেন্ড 100 মিটার ফ্রি
স্টাইল আনতো, এখনো তাই টানে। এটা কি মুখোজ্জ্বল করার মতো ব্যাপার? হরিচরণ কথাগুলো না শোনার ভান করে বলতে লাগলো, এইসব সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ, এদের নিয়েই ক্লাব টিকে আছে, এগিয়ে চলেছে। এরা উজ্জ্বল, এরা চঞ্চল, এদের হ্যান্ডেল করতে হলে এদের মতো হয়ে এদের সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে, আধুনিক সময়ের সঙ্গে তাল রেখে চলতে হবে। তার মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারবে, পড়াশোনা করবে না, ট্রেনিং করবে না, একে উচ্ছলতা বলে মানতে হবে? এদের সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে, তবে এদের হ্যান্ডেল করা যাবে। কিন্তু ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা, দুঃখের সঙ্গে কথা বলতে হচ্ছে সিদ্ধার নেই। হরিচরণ সকলের মুখের দিকে তাকালো, 3-4টি মাথা নড়ে উঠল একসঙ্গে সমর্থন জানিয়ে। ক্ষিতীশের চোখ পিটপিট করতে লাগলো পুরো লেন্সের ওধারে। খিদ্দা জুনিয়র ছেলেদের সামনেই শ্যামলকে তার টাইম আর আমেরিকার 12 বছরের মেয়েদের টাইমের তুলনা করে অপমান করেছে। গোবিন্দ এখনো বেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করেছে লাস্ট ইয়ারে। বোম্বাই ন্যাশনালে গিয়েছিল, তাকে বলেছেন কান ধরে ক্লাব থেকে বার করে দেবে। সুহাস ইনফ্লুয়েঞ্জায় পড়ে দিন 10 আসতে পারেনি। তার বাড়িতে গিয়ে খিদ্দা সুহাসের বাবাকে যা যা কথা বলে এসেছেন, অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপেলোয় গেছে শুধুই খিদ্দার জন্য। উনি ওদের চুল কাটতে চেয়েছিলেন। পুরুষদের মতো ওদেরও বারবেল নিয়ে এক্সারসাইজ করার জন্য ঝগড়া করতেন। ওদের ড্রেস, ওদের সাজ নিয়ে রোজই খিটখিট করতেন। লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন, ওই 2টি মেয়ের জন্যই সেট মিটে অ্যাপেলো টিম চ্যাম্পিয়নশিপ পায়। হরিচরণ থামল। ক্ষিতীশের দিকে এতক্ষণ সে তাকায়নি, দেখলো মুচকি মুচকি হাসছে। তাইতে সে অস্বস্তি বোধ করে ধীরেন ঘোষ, ফুল্ল বসাক এবং বুধু চাটুর্যের মুখের দিকে তাকালো। নস্যির কৌটোটা বার করার জন্য পকেটে হাত ঢুকিয়ে গলা ঝাঁকারি দিয়ে বুধু চাটুর্যের সিধে হয়ে বসল। প্রেসিডেন্ট স্যার, আমার একটা কথা বলার আছে। ট্রেনার যে হবে তার উপর ছেলেদের বা মেয়েদের শ্রদ্ধা থাকা চাই, আস্থা থাকা চাই। সে যেটা বলবে ওরা যেন নিশ্চিন্তে চোখ বুজে সেটা করতে পারে। কিন্তু ক্ষিতীশ ওদের যা বলে সেটা ওরা বিশ্বাস ভরে নিতে পারে কি? বধূ চাটুর্য নাটকীয়তা সৃষ্টির জন্য কথা থামিয়ে রুমাল বার করল। নাক মুছল গভীর মনোযোগে, রুমাল পকেটে রাখল। ক্ষিতীশ নিজে কখনো সাঁতার কাটেনি, কম্পিটিশনে কখনো নেমেছে বলে জানি না। ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে? সে কি? প্রেসিডেন্ট বিনোদ ভর অবাক হয়ে ক্ষিতীশের দিকে তাকালো। আপনি সাঁতার জানেন না? ক্ষিতীশ মাথা নাড়তে নাড়তে বলল, সাঁতার জানি না বলতে বধূ নিশ্চয় মেন করছে আমি কখনো কোনো কম্পিটিশনে মেডেল পাইনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলছি। ব্যস্ত হয়ে বধূ বলল, কোচের রেপুটেশন থাকা দরকার, নয়তো ছেলেমেয়েরা মানবে কেন? হরিচরণকে ওরা মানে কেন? ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিকেও গেছে,
গঙ্গায় 13 মাইলের কম্পিটিশনের পর পর 3বার জিতেছে। আপনি অলিম্পিক গিয়েছিলেন? বিনোদ ভরের বিস্মিত ভূকপাল বেয়ে চুলে গিয়ে ঠেকল। কিঞ্চিত গদগদ স্বরে হরিচরণ বলল, লন্ডনে 48 অলিম্পিকে আমি 1500 মিটারে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি। ওয়াটার পোলো টিমেও ছিলাম। কি রেজাল্ট করেছিলেন? প্রেসিডেন্ট ঝুঁকে পড়ল টেবিলে। হরিচরণ দ্রুত সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে ঢক গিলে বলল, 0.5 সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি। হঠাৎ বিষম খেয়ে কাশতে শুরু করলো ক্ষিতীশ। সবাই তার দিকে তাকালো। কাশি থামিয়ে ক্ষিতীশ বলল, আই এম সরি। মাঝে মাঝে আমার এরকম হয়। প্রেসিডেন্ট বিরক্ত চোখ দুটো সরিয়ে নিয়ে আবার রাখলো হরিচরণের মুখে। গোল্ড পেয়েছিল আমেরিকার ম্যাকলেন। জল থেকে উঠে আমায় বলেছিল তুমি পাশে ছিলে, তাই এত ভালো চার্জ পেয়েছি। বটে বটে, তা আপনি কি বললেন? আমি আর কি বলবো, ওকে কনগ্র্যাচুলেট করে বললুম ইন্ডিয়াতে যে টাইম করে এসেছি সেটা যদি আজ করতে পারতাম তাহলে। হরিচরণ থেমে গেল। খুক খুক একটা শব্দ হচ্ছে। প্রেসিডেন্ট বিরক্ত হয়ে বলল, আবার আপনি কাশছেন? নিশ্চয়ই আপনার কাশির অসুখ আছে। ক্ষিতীশ মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল, হরি, গোল্ড না সিলভার? তাহলে কোনটে হতো? হরিচরণ উত্তেজিত স্বরে বলল, মেডেলের কথা তো আমি বলিনি। তুমি হঠাৎ গায়ে পড়ে টিপ্পনি কাটছো কেন? জেলাসি? নস্যির কৌটোয় চাঁটা দিয়ে বধূ মন্তব্য করল। ক্ষিতীশ বড় ফালতু কথা বলে। কার্তিক সাহা এতক্ষণে মুখ খুলল। বারবার দেখেছি কখনোই ও হরিকে সহ্য করতে পারে না। জেলাসি হোক ফেলাসি হোক, আমাকে 5 জনের সামনে বিদ্রুপ করে তুমি কি আনন্দ পাও? খিদ্দা বলো তো। ক্ষিতীশ চশমাটা চোখ থেকে নামিয়ে টেবিলে রাখল। কঠিন স্বরে বলল, আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন? ধীরেন ঘোষ তাড়াতাড়ি ঝুঁকে কয়েকটা কাগজ উল্টে পাল্টে বলল, এই সবই আর কি। অভিযোগ এনেছে সুইমাররা, ওরা বাইরেই আছে। প্রেসিডেন্ট যদি বলেন তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে। না, তার দরকার নেই। ক্ষিতীশ চশমাটা চোখে পড়ল। অভিযোগগুলি সত্যি? টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। কেউ মাথা নাড়ল, কেউ নড়ে চড়ে বসল। ওদের ভাবভঙ্গিতে এই কথাটাই ফুটে উঠল। এইবার তাহলে বাচাধন এইবার কি বলবে? আমি জানি ওরা কি বলবে। বলবে, আমি জলে নামি না, খাটতে বলি, না খাটলে গালাগালি করি। আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারিনি 3-4 বছর, আমার ব্যবহারে সুইমার বিদ্রোহ করেছে, এমনকি মারবেও বলেছে। যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটা বলেই ধীরেন ও হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত হয়ে কি কাণ্ড এখনো চা দিয়ে গেল না। বলতে বলতে উঠে বেরিয়ে এলো। অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে। প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বলল, সেটা আপনার ইচ্ছা। কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনবো। সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে। চশমাটা আবার টেবিলে রেখে ক্ষিতীশ চোখ বোঝে। এই ক্লাবে আমি প্রথম আসি 35 বছর আগে। ধীরেনও তখন আসে বছর 5 পর। হরিচরণ, ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি। আমিও চাই জুপিটারের গৌরব, চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার। এই গৌরব এনে দেয় সাঁতারুরা,
ওয়াটার পোলো প্লেয়াররা, ডাইভাররা, ওদের পারফরমেন্স যত উঠবে গৌরবও তত বাড়বে। আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্য, সেজন্য আমি কঠোর হয়েছি, গালিগালাজও দিয়েছি। ক্ষিতীশের বলার ভঙ্গি ও কণ্ঠস্বরে ঘরটা গম্ভীর থমথমে হয়ে উঠল। সাঁতারে অবিশ্বাস্য রকমে পৃথিবী এগিয়ে গেছে, আর আমাদের একটা রেকর্ডের বয়স 10-15 বছর, 25 বছর হতে চলল শচীন নাগের রেকর্ডের বয়স। কেন এই থমকে থাকা? যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেইভাবে এগোতে হবে। এসব এমন কিছু কথা নয়, আমাদেরও জানা আছে। শুনতে ভালোই লাগে, হরিচরণ ভারিক্কি চালে বলল এবং প্রেসিডেন্টসের দিকে তাকালো। আসল যে জিনিস ফুড সেটা কই? খাটবে যে খাদ্য কই? তা যখন পাওয়া যাবে না তখন খাটিয়ে খাটিয়ে টিবি রোগ ধরিয়ে দিয়ে লাভ কিছু হবে? ঠিক কথা, ফুড কই? যজ্ঞেশ্বর টেবিল চাপড়ে বলল। প্রেসিডেন্টস এবং ধীরেন ঘোষ মাথা নাড়ল। বধূ কৌটোটা থেকে বড় অ্যাক্টিভ নস্যি বার করল। বাজে কথা। ক্ষিতীশ চাপা এবং দৃঢ় স্বরে বলল, আজ পর্যন্ত কেউ টিবি রোগী হয়েছে সাঁতার কেটে? এমন কথা শুনিনি। আসলে এটা অলস ফাঁকিবাজদের কথা, যাদের উচ্চ আকাঙ্ক্ষা নেই, তাদের অজুহাত আছে। যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না। শ্যামল, গোবিন্দ বৃদ্ধ বুদ্ধির জন্য নয়, সাঁতারের জন্যই চাকরি পেয়েছে। কিন্তু সাঁতারকে তারা এর বিনিময়ে কি দিয়েছে? এরা অকৃতজ্ঞ। এরা গুছিয়ে রোজ 5 টাকাও যদি খাওয়ার জন্য যদি খরচ করে থাকে, ডিসিপ্লিন লাইফ লিড করে, নিয়মিত কঠিন ট্রেনিং করে, তাহলে 2 বছরে এরা 1 মিনিটে 100 মিটার ফ্রি স্টাইল কাটাবে, 1 প্যাচে ব্যাক স্ট্রোক কাটবে। তাহলে এদের ট্রেনিং করাতে পারেননি কেন? ধীরেন বলল। ছেলে ফেল করলে দোষটা মাস্টারমশাইয়েরও? কার্তিক কোনই দিয়ে বুধুকে খোঁচা দিল। নিশ্চয়, শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ স্থালন করলে কি চলে? না, আমি দোষ স্থালন করতে চাই না, বরং আমি বলতে চাই এদের দিয়ে আর কিছু হবে না। এদের বয়স হয়ে গেছে, এদের মনে পচন ধরেছে, এদের পিছনে পরিশ্রম করে লাভ নেই। আমি বিশ্বাস করি না। হরিচরণের তীব্র স্বরে ক্ষিতীশও বিস্মিত হলো। কি বিশ্বাস করিস না? এদের দিয়ে এখনো টাইম কমানো যায়। আমি করাতে পারি, আমি পারি এদের খাটাতে। পচ টচ ধরেছে এসব বাজে কথা। ক্ষিতীশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল। তাহলে তুই দায়িত্ব নে। আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম, রেজিগনেশন লেটার পাঠিয়ে দেব। আমি কাল থেকে আর আসবো না। না না, আসবে না, এটা কি কথা? বধূ ব্যস্ত হয়ে উঠল। এতদিনকার নাম্বার। ক্ষিতীশ হাসলো স্টান ভাবে, তারপরে চোখ দুটো পিটপিট করে উঠল। প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলল, ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর নামকরা কোচের ট্যালবট, কার্লাইন, গ্যালাঘার, হেইন্স, কাউন্সিলম্যান, এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয়। জলে নেমে এদের কোচ করতে হয় না, এরা সুইমারদের কোচ, নভিসদেরও নয়। জলের ওপর থেকে অনেক ভালো লক্ষ্য করা যায়, তাই ডাঙাতেই আমি থাকি। হিদ্দা,
তুমি দেখছি ওইসব কোচদের সঙ্গে নিজেকে এক পংক্তিতে ফেললে। যজ্ঞেশ্বর কৃত্রিম বিস্ময় চোখ ফোটালো। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করেছে, তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারোনি। কার্তিক সাহার গলায় বিদ্যুৎ মোচড় দিল। পারবে পারবে, নিশ্চয়ই পারবে। ওয়ার্ল্ড রেকর্ড আমরা শিল্পীরই পাবো, তাই না ক্ষিতিশ? ধীরেন ঘোষ মুচকি মুচকি হাসতে লাগলো। চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এদেশে সম্ভব নয়। প্রেসিডেন্ট বিনোদ ভর এতক্ষণে কথা বলল। ক্ষিতিশ উঠে দাঁড়ালো। কোনো দেশেই সম্ভব নয়। চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, ওদের খোঁজে থাকতে হয়। লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়। ক্লান্ত স্বরে কথাগুলো বলে ক্ষিতিশ দরজার দিকে এগোলো। সেই ভালো, এবার থেকে তপস্যা শুরু করো খিদ্দা। ক্ষিতিশ চাটাও খেয়ে যাও। ক্ষিতিশ বাবু, ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই। ঘর থেকে বেরিয়ে ক্ষিতিশ দেখলো শ্যামল, গোবিন্দ এবং আরো 4-5টি ছেলে দাঁড়িয়ে। প্রত্যেকের মুখের দিকে তাকালো সে। ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল। ওদের অনেক বকেছি কটু কথাও বলেছে। আর এসব শুনতে হবে না, আজ থেকে আমি আর এ ক্লাবের ট্রেনার নই, সাঁতারটা মন দিয়ে করিস। ক্ষিতিশ মাথা নামিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো। কমল দিঘির কালো জলের ওপর পার্কের আলোগুলো খড়ির মতো দাগ টেনেছে। জুপিটার ক্লাব বাড়ির চুরোর ঘড়িতে 8:05। দিঘিটা আকারে গোল, তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা, নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজগিজ করছে। আলোগুলোর নিচে তাস খেলা চলছে। অক্সন ব্রিজ বা 29 মাঝে মাঝে দমকা চিৎকার করে উঠছে তাসের আড্ডা থেকে। ব্রেঞ্চগুলোয় বসার স্থান নেই। ফুল গাছের ঝোপগুলো লোহার বেড়ায় ঘেরা। বেড়ার ঠেস দিয়ে যুবকরা গল্প করছে। ঘুগনি, আলু কাবলি, বাদাম, ঝালমুড়ি বা কুলফি মালাইওয়ালারা ব্যবসায় ব্যস্ত। দুটি হাত রেলিংয়ে রেখে ক্ষিতিশ দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে আছে। জুপিটারের ঠিক উল্টো দিকেই অ্যাপেলোর ক্লাব বাড়ি। ডাইভিং বোর্ডের কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে ব্রহ্মদত্তির পায়ের মতো জল থেকে উঠেছে। খিদ্দা, চমকে পিছনে তাকালো ক্ষিতিশ। ভেলো, কি হলো খিদ্দা? কি আবার হবে, ছেড়ে দিলে? ভালোই করেছো, ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো? না। ক্ষিতিশ মুখটা আবার জলের দিকে ঘোরালো। হাওয়া বয়ে যাচ্ছে জলের ওপর দিয়ে। বাতাসে জলের কণা আর শ্যাওলা আর ঝাঁঝির আস্তে গন্ধ। 35 বছর এই সুখে আসছে ক্ষিতিশ, তার কাছে এর থেকে সুবাস পৃথিবীতে নেই। ভেলো পাশে এসে দাঁড়ালো। ভেলো, কি করি এখন বলতো রে? একেবারেই বেকার হয়ে গেলুম। এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো। বৌদি একা মেয়ে মানুষ, অন্যরাও মেয়ে, পুরুষ মানুষ একজন থাকা দরকার। কখন কি মুশকিলে পড়ে যাবে তার ঠিক আছে কি? তোর বৌদি মানুষটি ছোটখাটো, কিন্তু আমার থেকে 10 গুণ লম্বা কাজের বেলা। প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমায় দিয়ে আর কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। তাহলে? ক্ষিতিশ আবার জলের দিকে তাকিয়ে রইল। খিদ্দা, যদি রাগ না করো তো একটা কথা বলি। ক্ষিতিশ মুখ ফেরালো। তুমি অ্যাপেলোয় চলো।
না, ওরা জুপিটারের শত্রু। কতকগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠব। কিন্তু ওখানে তুমি জল পাবে, শেখাবার ছেলে মেয়ে পাবে, কাজ চাইছো, কাজ পাবে। অপমানের শোধ তোমায় নিতে হবে। সত্য মৃত্যু বাজ বিচার করে কি লাভ? ক্ষিতিশ বিব্রত মুখে চুপ করে রইল। তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এই মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না। জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক, কিন্তু তারও তৈরি করা তার জীবনের একমাত্র ব্রত। লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে। কিন্তু তা কি সে পারবে? ক্ষিতিশ মাথাটা ঝাঁকালো। তাহলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো। কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে। ক্ষিতিশ হাঁটতে শুরু করলো, একটু জোরে করলো, চুপচাপ বসে থাকবে। ভেলো হ্যাঁচকা দিয়ে প্যান্ট টেনে তুলে ক্ষিতিশের পাশাপাশি থাকার জন্য প্রায় ছুটতে শুরু করলো। আমি এবার সত্যিকারের কাজ করতে চাই, সবাইকে দেখিয়ে দেব একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি, গড়ব আমি মনের মতো করে। একবার যদি তেমন কারোর দেখা পাই। মাথা নিচু করে ক্ষিতিশ হনহনিয়ে কমলদিঘির গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল। ভেলো কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো আলু কাবলিওয়ালাকে বলল, জাস্তি ঝাল দিয়ে 4 আনার বানাও। আজকের কোনি গল্পের তৃতীয় পার্ট এখানেই শেষ হলো। যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে আমাদের স্কুলওয়ালা চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবে।